টেকনো স্পার্ক 7 মাত্র 13,000 টাকায় টেকনো কিন্তু বাজারে একটি ফোন লঞ্চ করে দিয়েছে, যেটি কিনা গেমিং এবং ব্যাটারি বেসড একটি ডিভাইস। আর দেখতে পাচ্ছেন সে ফোনটা এখন আমাদের হাতে রয়েছে এবং বেশ কিছুদিন যাবত এটা আমি ইউজ করছি এবং ইউজ করার পরে আমার মতামত কীরকম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে টোটালি সেটা শেয়ার করে দিব। সো যেটা না বললেই নয়, আজকের ভিডিওটি স্পন্সর করেছেন আরিফ মোবাইল কর্নার। চলুন এক নজরে দেখে আসি তাদের দোকানের লোকেশনটি। সো বন্ধুরা, চলে আসলাম ফোনটির ফাইনাল রিভিউয়ে। আর এখন আমরা এই ফোনটিকে আনবক্সিং করব এবং আনবক্সিং করার জন্য আমরা ফার্স্টেই কিন্তু নিয়ে এসেছি একটি কাটার। সো কাটারটি নিয়ে নিচ্ছি এবং ফোনটিকে আনবক্সিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু কাভারটি কেটে ফেলেছি। এখন জাস্ট আমরা এই কাভারটি খুলে দেখাবো এই কাভারের মধ্যে কি কি রয়েছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস আসলে না বললেই নয়, সেটা হলো এটাই আমার প্রথম মোবাইল রিভিউ আর কি। মানে আমি এই ফার্স্ট মোবাইল রিভিউ করতেছি, তো যেহেতু জীবনের ফার্স্ট টাইম, কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করেন যাতে আরও এগিয়ে যেতে পারি। তো এখন আমরা এটিকে জাস্ট খোলার পরে দেখি আমরা কি কি পাই। সো ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি মোবাইলটি, কিন্তু আমি তো মোবাইলটি আপনাদেরকে প্রথমে দেখাবো না, কারণ এই মোবাইলটি আমি দেখাবো একদম শেষের দিকে। তার আগে দেখাবো এর মধ্যে কি কি রয়েছে। সো আমরা এখন মোবাইলটি সরানোর পরেই আমরা পেয়ে যাচ্ছি কিছু ডকুমেন্ট। তো আপনারা ডকুমেন্টগুলো অবশ্যই পড়ে নিতে পারেন। তো এটি সরানোর পরে আমরা জাস্ট এইখান থেকে এই কাভারটি খুলবো এবং খোলার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মোবাইলের যে ব্যাক কাভার থাকে সেইটা আর কি। তো এটাতে রয়েছে প্লাস্টিক একটা ব্যাক কাভার। সো আপনারা চাইলে ডেলি লাইফে এটা ইউজ করতে পারবেন, অথবা আপনারা চাইলে মোবাইলের জন্য একটা নিউ কিনে নিতে পারেন। কারণ আমি যখন মোবাইল কিনেছিলাম আমি কিন্তু এরকম একটা কাভার পেয়েছিলাম। কিছুদিন ইউজ করার পরে এটা আর কি হলুদ রং হয়ে যায়, যেটা দেখতে আসলে খারাপ দেখা যায়। তারপরেও আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা ফোন কেনার সময় একটা কাভার নিয়ে নিতে পারেন। সব কিছু আপনাদের মর্জি। যাই হোক, আমরা দেখি আর কি কি রয়েছে। তো এরপরে হাত দেওয়ার সাথে সাথে পেয়ে গেলাম আর কি মোবাইলের চার্জারটা। সো এখানে রয়েছে 10 ওয়াটের একটি চার্জার, এবং যেটাতে আপনার ফোনটি চার্জ হতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগতে পারে। তো আপনারা এটা দিয়ে চার্জ যদি করেন তাহলে আপনাদের ফোনের যেহেতু মানে ফোনের যে ব্যাটারিটা রয়েছে সেটা হচ্ছে 6000 mAh একটা ব্যাটারি। তো সেক্ষেত্রে আপনাকে চার্জ করতে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। এরপরে আমরা পাচ্ছি একটি ইয়ারফোন, এবং এই ইয়ারফোনটি দিয়েও আমি গান শুনে দেখেছি। এটা একটা জোস ইয়ারফোন ছিল এবং খুব সুন্দর লাগতেছিল আর কি। মানে ফোনের হিসাবে এটা মেনে নেওয়া যায় আর কি। তো এখন আমরা মূল ফোন রিভিউয়ে চলে আসবো। সো ফোনটা রিভিউ করার জন্য আমরা জাস্ট ফোনটা নিয়ে নিচ্ছি, এবং এই ফোনটা দেখতে পাচ্ছেন একটা সুন্দর কাগজে মোড়ানো রয়েছে। জাস্ট আমরা এইখান থেকে ফোনটাকে বের করব, অর্থাৎ মুক্ত করতেছি আর কি। আর এখন আপনারা মানে আসল মানে এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করতেছিলেন, এখন কিন্তু আমরা সেটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। সো ফাইনালি আমরা কিন্তু ফোনটা হাতে পেয়ে গেলাম, এবং ফোনটা পাওয়ার পরে আপনারা মানে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। নাও এই ফোনটির ডিজাইন নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে সর্বপ্রথম চোখে পড়বে এটির পিছনে স্পার্ক এবং টেকনো লেখাটি। সো টেকনো লেখাটি যেহেতু ছোটো করে লেখা রয়েছে, সেজন্য আমার চোখে শেষের দিকে পড়েছে, তাই আমি শেষের দিকে টেকনো কথাটি বলেছি, যদিও আগের দিকে বলা উচিত ছিল। তো স্পার্ক লেখাটি এত বড় করার কারণে ফোনটির ডিজাইনটা একটু কেমন জানি দেখতে লাগতেছিল, সেজন্য স্পার্ক লেখাটা যদি টেকনোর মতো একটু ছোট করে দিত তাহলে হয়তো দেখতে একটু চমৎকার লাগতো। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট তারা দিয়ে রেখেছে, সেটা হলো ফোনে তারা কিন্তু একটা লাইট মানে সানলাইট ইফেক্ট ইউজ করেছে, এবং যার কারণে এই টেকনো স্পার্ক লেখাটা দেখতে কিন্তু মোটেও অতটা খারাপ লাগতেছিল না প্রথমে, যতটুকু আমি নিজেও ভেবেছিলাম। তারপরে যখন আমি সানলাইটে গেলাম এবং দেন আমি ফোনটা ডে লাইটে ইউজ করতেছিলাম, তখন কিন্তু আমার কাছে ফোনটা বেশ ভালোই লাগতেছিল। তো এখন আমি যেটা নিয়ে একটু সমস্যা ফিল করেছি সেটা হলো এটার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে। তো ফিঙ্গারপ্রিন্টটা যদি আর একটু মানে নিচের দিকে দেওয়ার চেষ্টা করতো আর কি, এদিকে যদি হতো তাহলে হয়তো এটা ভালো হতো, কারণ ফোনটা একটু লং
যার কারণে আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা দেখেন আমার পাইতে একটু কষ্ট হচ্ছিল এবং এটার কারণে আমি একটু বিভ্রান্ত বোধ করেছি। তবে হয়তো মানে 6000 mAh একটা ব্যাটারি, এত ফোনটা একটু লং হবে এটাই স্বাভাবিক, আর ফিঙ্গারপ্রিন্টটা একটু উপরের দিকে হয়ে গিয়েছে। তো আমাদের মতো যাদের ছোট্ট ছোট্ট হাত আছে তাদের জন্য এটা পেতে একটু কষ্ট হতে পারে। তাছাড়া প্রতিদিন যদি ইউজ করা যায়, ডেলি লাইফ ইউজ করতে করতে হয়তো এই ফিঙ্গারপ্রিন্টটা আমাদের হাতের আয়ত্তে চলে আসবে। সো যাই হোক, আমরা কিন্তু ফোনটিতে পেয়েছি দুইটি কালার। সো এই ফোনে রয়েছে দুটি কালার এবং আপনারা যেটা আমাদের হাতে বর্তমানে দেখতেছেন এই ফোনটির কালার হচ্ছে স্পার্কস গ্রিন, আর এছাড়াও আরেকটি কালার রয়েছে সেটা হলো ম্যাগনেট ব্ল্যাক। সো আপনারা চাইলে ম্যাগনেট ব্ল্যাক কালারটাও কিনতে পারেন, সেটা আপনাদের মর্জি। তো এখন আমি এই ফোনটা নিয়ে মানে একটু সমস্যা আমার পিছন দিকে, সেটা হলো ফিঙ্গারপ্রিন্টটা। সো ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচের দিকে দিলে আমি মনে করি এটা ভালো হতো। এবং এই ফোনটিতে যে বাটনগুলো রয়েছে সেগুলো বেশ ক্লিকি এবং দেখতে বেশ টেক্সটাইল একটা ফিল দেয়। এটা নিচের দিকে মাইক্রো ইউএসবি পোর্ট ইউজ করা হয়েছে। 12,000 টাকায় আমরা ইউএসবি টাইপ সি অ্যাকসেপ্ট করতে পারি এবং সেই জায়গাতে এটি খানিকটা পিছিয়ে থাকবে। এটাতে প্রাইমারি মাইক্রোফোন ইউজ করা হয়েছে এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাকও রয়েছে। তবে নিচের দিকে যেটা মিসিং সেটা হচ্ছে স্পিকার গ্রিলটা। সো এটাতে একটি স্পিকার ইউজ করা হয়েছে এবং সেটা হচ্ছে এয়ার স্পেসটা, এবং এটাই কিন্তু স্পিকার হিসেবে কাজ করবে। এছাড়াও এই ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির এইচডি রেজোলিউশনের একটি ডিসপ্লে, আর এই ডিসপ্লের কোয়ালিটিটাও ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আমি যতদিন এই ফোনটা ইউজ করেছি এই ফোনটির কালার অথবা ভিডিও রেজোলিউশন নিয়ে কোনো প্রবলেম আমি ফেস করিনি। ব্রাইটনেস নিয়ে বলতে গেলে এটাতে সানলাইট ছাড়া আর কোনো প্রবলেম ছিল না। আর যদি আমরা কম ব্রাইটনেস দিয়েও রাতে এই ফোনটা ইউজ করে দেখেছি, সেই ক্ষেত্রেও ফোনে অতিরিক্ত আলো মনে হতো আমার চোখে এবং মনে হতো যে এই আলোটা আমার চোখে বেশি বেশি ধরতেছে। তো সেই ক্ষেত্রে এটার আলো আর একটু কম হলে ভালো হতো। যাই হোক, আপনারা কিন্তু চাইলে এই ফোনটাতে যখন রাতে ইউজ করবেন তখন আই কেয়ার অপশনটা চালু রাখতে পারেন সেটিং থেকে, তাহলে আপনাদের চোখের জন্য অনেক উপকার হবে। বাই দ্য ওয়ে, ফোনটির রেসপন্সটা খুবই ভালো ছিল এবং আমার হাতে খুব স্মুথলি কাজ করতেছিল। আর ফ্রন্ট ক্যামেরাতে দেখতে পেয়েছি নটস ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা কিনা এই বাজেটে প্রায় সকল ফোনগুলোতে লক্ষ্য করা যায়। এছাড়াও এই ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি পাচ্ছেন দুইটা লাইট, যে দুইটা লাইট আপনাকে রাতে ছবি তুলতে বেশ সাপোর্ট করবে। পারফরমেন্স সেকশনে এই ফোনটিতে দেওয়া হয়েছে 4GB র্যাম এবং 64GB রোম। এছাড়াও এই ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি হলো মিডিয়াটেক হেলিও G70 একটি প্রসেসর। আর আমরা সকলে জানি মিডিয়াটেকের এই প্রসেসরটি একটি গেমিং প্রসেসর, আর গেমিং প্রসেসর হওয়ার কারণে এই ফোনটা আমার হাতে কাজ করতেছিল ভেরি স্মুথলি। আর সত্যি বলতে যতক্ষণ আমি এই ফোনটা ইউজ করেছি আমার কাছে কিন্তু একটু পরিমাণেও ল্যাগ দেখা দেয়নি। সো এই বিষয়গুলো যদি লক্ষ্য করি তাহলে অন্যান্য বিষয়গুলোর তুলনায় এই বিষয়গুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর এই ফোনটিতে এই প্রসেসর ব্যবহারের কারণে আপনারা গেমিং পারফরমেন্স তো ভালো পাবেনই, পাশাপাশি ডে টু ডে টাস্কেও কিন্তু এটি ভালোভাবে পারফরমেন্স করছিল। স্পেশালি মাল্টিটাস্কিংয়ের বেলায় ভালো পারফরমেন্স করছিল, সেই সাথে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্মুথ ছিল। আর আমি এখানে তেমন কোনো ল্যাকিং বা প্রবলেম দেখিনি। আর গেমিংয়ের বেলায় আমি এই ফোনটি দিয়ে ফ্রি ফায়ার, পাবজি এবং কল অফ ডিউটি খেলে দেখেছি এবং সবগুলো গেমসই স্মুথলি রান করছিল। এখানে কোনো প্রকার ল্যাকিং বা হিটিং ইস্যু আমি দেখিনি। তবে প্রত্যেকটা গেমসের ক্ষেত্রেই এটি আপনাকে এইচডি গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেট সাজেস্ট করবে। এখন কী মোডে খেলবেন সেটা আপনার বিষয়, কিন্তু দীর্ঘ সময় খেলার পরে এটি হালকা একটু গরম হচ্ছিল। কিন্তু আমি মনে করি আপনারা যদি ব্রাইটনেস একটু কম দিয়ে খেলেন তাহলে আপনাদের এই সমস্যাটা দেখা দিবে না। ক্যামেরা সেকশনে এই ফোনটিতে রয়েছে দুটি ক্যামেরা এবং এটির প্রাইমারি ক্যামেরাটা হলো 16 মেগাপিক্সেল, আর নিচে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি AI ক্যামেরা এবং এটির কাজ হলো সাবজেক্টকে ডিটেকটিভ করে একটু হালকা অপটিমাইজ করা। তো এইখানে রয়েছে আরও 4টা ফ্ল্যাশ লাইট এবং যেটি দিয়ে আপনারা রাতেও যদি ছবি তোলেন বেশ ভালো ছবি তুলতে পারবেন। আর সামনের দিকে একটি ক্যামেরার পাশাপাশি দুইটা ফ্ল্যাশ রয়েছে। বাই দ্য ওয়ে, ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। সো পিছনের প্রাইমারি ক্যামেরার কোয়ালিটির কথা বললে ডে লাইটে আমি কিছু প্রবলেম পেয়েছি, যেটা হচ্ছে ছবিতে হাইলাইটিং পিং বা ওভার এক্সপোজারটাকে একটু বেশি এক্সপোজ করে ফেলছিল। রোদ না থাকলেও এমন একটা ইফেক্ট চলে আসে মনে হয় খুব বেশি লাইট ছিল সেখানে। তো এই জায়গায় আমার একটু খারাপ লেগেছে। তবে ইনডোরে আসলে আবার বেশ ভালো ছবি দিচ্ছিল। কিন্তু ডে লাইটে আমি কিছু কালার শিফটিংও খেয়াল করেছি, তবে ব্লার মোডটাও বেশ ভালো কাজ করছিল। আর 16 মেগাপিক্সেল হিসেবে এটা যথেষ্ট ভালো পরিমাণ ছবি উপহার দিচ্ছিল। সামনের 8 মেগাপিক্সেলের ক্যামেরাটাও বেশ ভালো ছবি দিচ্ছিল। স্পেশালি লাইট যদি ভালো থাকে বেশ সুন্দর ছবি আপনারা পাবেন। লাইক আপনারা যদি একটু কালোও হন তাও আপনার ছবিটা বেশ সুন্দর করে তুলে দিতে এটি সক্ষম। আর সব থেকে আশ্চর্যের বিষয় এটাই যে এই ক্যামেরাতে থাকা বিউটি মোড দিয়ে ছবি তুললে নাকি আমার বন্ধু নিজেকে নায়ক ফিল করে। আর ব্যাটারি সেকশনে রয়েছে 6000 mAh একটি বিশাল পাওয়ার হাউস, আর এটি আপনাকে ব্যাকআপ দিবে মিনিমাম 2 দিন। তবে আপনি যদি
স্ক্রিনে বেশি আলো দিয়ে ফোন ইউজ করতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আপনার একটু চার্জ বেশি কাটবে, এটাই স্বাভাবিক। তবে যদি আপনি নর্মাল ইউজ করে থাকেন তাহলে আপনি 2 দিন এর সুবিধা পাবেন। যে চার্জারটা রয়েছে সেটা হচ্ছে 10 ওয়াটের একটি চার্জার, আর আপনারা যে ফোনটি ইউজ করতেছেন সেটা হচ্ছে 6000 mAh এর ব্যাটারি একটি ফোন। সো আপনাদের এটি চার্জ করতে মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। এটা আসলে একটা বিশাল ব্যাপার। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কিনবেন কি না কিনবেন সেটা আপনাদের নিজেদের ব্যাপার। এখন এই ফোনটা ইউজ করার পরে আমার যে মতামত ছিল আমি সেগুলো আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর হ্যাঁ এখন একটু ওয়েট, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, কারণ এখন আপনাদের সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেটা না বললেই নয়। তো আমি আগে ফোনগুলো রেখে দেই, এবং এখন কথাটি হলো আপনারা যদি একদমই লো বাজেট থেকে হাই বাজেটের ফোনগুলোও কিনতে চান, যে কোনো ধরনের ফোন কিনতে চাইলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন আমাদের আরিফ ভাই এবং শরীফ ভাইয়ের সঙ্গে। সো তাদের দোকানটির নাম হচ্ছে আরিফ মোবাইল কর্নার, এবং এটার লোকেশন হচ্ছে পাংশা হাদি সুপার মার্কেট, প্রথমগুলি স্টেশন রোড, পাংশা, রাজবাড়ি। তো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে দেখুন তাদের নাম্বার দেওয়া রয়েছে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন, অথবা তাদের শপে গিয়েও আপনারা ফোনটি নিতে পারেন। তো যারা আরিফ ভাই এবং শরীফ ভাইকে চিনেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, এবং যদি আপনারা নতুন কোনো ফোন কিনতে চান তাহলে চলে যেতে পারেন আরিফ ভাই এবং শরীফ ভাইয়ের কাছে। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আরও এরকম নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বাটনে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন, অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং ইজি টেকনিক।